শুভ দ্বিপ্রহর বন্ধুরা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে এসেছে একটি খুব সুন্দর বিষয় নিয়ে। এই যে আমাদের ব্লাড গ্রুপ রয়েছে, আমি অনেক মেল পাচ্ছি যে এই ব্লাড গ্রুপ কীভাবে তৈরি হয় বা কী হয় সেই নিয়ে একটা ভিডিও বানাতে। তা আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বা টপিক হচ্ছে ব্লাড গ্রুপ। অনেক দিন আগের কথা ধরা যায়, মানুষের শরীর তখনও নিজের জটিল কাজগুলো করতো একেবারে নিখুঁতভাবে। তখন একটা বিষয় ছিল যেটাকে নাম হচ্ছে তরল বিষয়, যেটাকে বলা হয় ব্লাড। তখন রক্তের নামের একটা তরল বন্ধু ছিল, ব্লাড নামের একটা তরল বন্ধু ছিল। সে কি করতো, সারা শরীরে কিন্তু ঘুরে বেড়াতো। ঠিক আছে, ঘুরে ঘুরে কি করতো, অক্সিজেন সাপ্লাই করতো। আর কি সাপ্লাই করতো? অক্সিজেন সাপ্লাই করতো, ফুড সাপ্লাই করতো এবং অন্যান্য আরও নেসেসারি আইটেম যেগুলো শরীরে দরকার সেগুলোকে তার নির্দিষ্ট অঙ্গে অঙ্গে পৌঁছে দিত। ঠিক আছে, এই রক্তের মধ্যে দেখুন ছোট ছোট কিছু কণা রয়েছে, ঠিক আছে, বা কোষ রয়েছে। এই রক্তের মধ্যে কিছু ছোট ছোট সেল রয়েছে, এইগুলোকেই বলা হয় RBC, লোহিত রক্ত কণিকা। ক্লিয়ার? এই যে আরবিসিগুলো রয়েছে, এই আরবিসিগুলোর গায়ে একটা বিশেষ ধরনের চিহ্ন থাকতো। ঠিক আছে, একে বলা হয় অ্যান্টিজেন। একে কি বলা হয়? একে বলা হয় অ্যান্টিজেন। ঠিক যেমন পোশাকের গায়ে বোতাম বা ডিজাইন থাকে, ঠিক সেই রকম এই অ্যান্টিজেন বলে দেয় কার রক্ত কোন গ্রুপের। যদি যেমন ধরা যাক আরবিসির গায়ে, ধরা যাক আরবিসি রয়েছে, এর গায়ে একটি অ্যান্টিজেন রয়েছে, সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে এ, তাহলে তার যে ব্লাড গ্রুপ হবে, তার ব্লাড গ্রুপ কি হবে? এ হবে। যদি এই জায়গায় যদি বি অ্যান্টিজেন থাকে, তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? বি হবে। যদি এ আর বি উভয় থেকে থাকে, তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? ব্লাড গ্রুপ হবে এ বি। আর যদি এর দুটোই যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তার ব্লাড গ্রুপ কি হয়ে গেল? ও হয়ে গেল। ঠিক আছে, এই গেল আমার অ্যান্টিজেনের কথা। তাহলে কি বোঝা গেল? রক্তের মধ্যে যে ছোট ছোট একটা সেল থাকে যার নাম হচ্ছে আরবিসি, সেই আরবিসির গায়ে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটাকে বলা হয় কি? অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে এই অ্যান্টিজেন বলে দেয় কার রক্তের গ্রুপ কীরকম হবে। যদি এ থাকে অ্যান্টিজেন আরবিসির গায়ে, তাহলে এ গ্রুপ হবে রক্ত, বি থাকলে বি গ্রুপ, এ বি উভয় থাকলে এ বি গ্রুপ, এবং এক্স ওয়াই যদি এবং যদি কোনোটাই না থাকে, তো এ এবং বি কোনোটাই না থাকে, তাহলে গ্রুপ হবে ও। এইবার আরো একটা রহস্যের কথা জানা যাক, যেটাকে বলা হয় অ্যান্টিবডি। কি বলা হয় সেটাকে? সেটাকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির কাজটা কি? এটা হচ্ছে রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে একটা তরল অংশ থাকে, রাইট? সরি, রক্তের মধ্যে একটা তরল অংশ আছে যাকে বলা হয় প্লাজমা। তাহলে রক্তের মধ্যে একটা তরল অংশ থাকছে যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় প্লাজমা। ঠিক আছে, হ্যাঁ, এই যে প্লাজমার মধ্যে কিছু প্রহরীর মতো কিছু পদার্থ ঘোরে, একেই বলা হয় কি? অ্যান্টিবডি। এই প্লাজমার মধ্যে প্রহরীর মতো যে পদার্থগুলো ঘোরে তাকেই বলা হচ্ছে কি? অ্যান্টিবডি। এরা কি করে? বাইরে থেকে আসা অচেনা জিনিসকে চিনে ফেলে আর সাথে সাথে কি করে? আক্রমণ করে। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। এইবার এখানে হচ্ছে ধরা যাক যখন এ গ্রুপের কোনো রক্ত আছে, ঠিক আছে, তখন তার মধ্যে অ্যান্টিবডি হিসাবে কে কাজ করছে? অ্যান্টিবডি হিসাবে বি কাজ করছে। ঠিক আছে, এবার বি গ্রুপে যদি রক্ত থাকে, তখন সেটাকে কি হচ্ছে? তখন সেখানে অ্যান্টিবডি হিসেবে কে কাজ করছে? এ কাজ করছে। ও গ্রুপের যে রক্ত থাকছে, ও গ্রুপের রক্তে দেখুন এ বি কোনোটাই নেই, তো
তাই এখানে অ্যান্টিবডি হিসাবে কে কাজ করছে, দুটোই থাকে, এও থাকে এবং বিও থাকছে, ঠিক আছে। আর এ বি গ্রুপে নো অ্যান্টিবডি, রাইট, কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে। এবি গ্রুপে কেন এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না? কারণ এবি গ্রুপের গায়ে কি থাকছে, কারণ ওর গায়ে হচ্ছে এ ও বি দুটো অ্যান্টিজেনই রয়েছে, সেই কারণে চলল। এবার রক্তের আরও একটা চরিত্র রয়েছে, ঠিক আছে, সেই চরিত্রটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। সেই চরিত্রটাকে কি বলা হয়? সেই চরিত্রটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এটা হচ্ছে একটা এটা হচ্ছে আলাদা একটা অ্যান্টিজেন। হোয়াট ইজ ইট? ইট ইজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যান্টিজেন, ক্লিয়ার, যার নাম এসেছে রিসাস বলে বাঁদরের নাম থেকে। কেমন? আচ্ছা, যদি কারোর শরীরে আরএইচ অ্যান্টিজেন থাকে, যদি কারোর শরীরে আরএইচ অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? আরএইচ পজিটিভ। আর যদি এটা অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, তখন হয়ে যাচ্ছে কি? আরএইচ নেগেটিভ। ধরা যাক, এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে ধরছি। ধরা যাক কোন রক্তের গ্রুপ হচ্ছে এ, ধরলাম, ঠিক আছে, তার মধ্যে কি রয়েছে? আরএইচ ফ্যাক্টর কি রয়েছে? প্রেজেন্ট রয়েছে। তখন তার রক্তের গ্রুপটা কি হবে? এ পজিটিভ। যদি আর এ গ্রুপের রক্তের মধ্যে কোনো আরএইচ ফ্যাক্টর নেই, তখন সেটা কি হয়ে যাচ্ছে? এ নেগেটিভ। ঠিক একই রকমভাবে আমরা কি করে থাকি? এ পজিটিভ নেগেটিভ তো হচ্ছেই, তার সাথে আমরা কি করে থাকি? এই বি নেগেটিভ, ঠিক আছে, বি পজিটিভ, এইভাবে আমাদের কাজগুলো কিন্তু চলতে থাকে। এবং এ বি পজিটিভ আর এ বি নেগেটিভ এইভাবে হয়ে থাকে, ও নেগেটিভ, এইগুলো। তাহলে এই রক্তের গ্রুপ একবারে জন্ম থেকেই কিন্তু স্থির থাকে। তাহলে রক্তের গ্রুপটা আসছে কার থেকে? বাবা মা থেকে, জিনের মাধ্যমে শিশুর রক্তে এই গ্রুপটা কিন্তু নির্ধারিত হয়, এটা বদলানো যায় না। এইভাবেই শরীর নিজের থেকেই রক্তের গায়ে অ্যান্টিজেন আর প্লাজমায় অ্যান্টিবডি তৈরি করে দেয়, আর তৈরি হয় রক্তের গ্রুপ। তাহলে এক কথায় বললে দাঁড়াচ্ছে কি? রক্তের লাল কণিকার গায়ে থাকা অ্যান্টিজেন আর রক্তের তরল অংশে থাকা অ্যান্টিবডি, এই দুয়ের উপর ভিত্তি করে আমাদের রক্তের গ্রুপ তৈরি হয়। সুতরাং এই একটা অদ্ভুত সুন্দর গোপন কাজ শরীর নিজেই নিজের পরিচয় তৈরি করে নেয়। আশা করি সকলের ভালো লেগেছে। কোনো দিন কোনো আর অসুবিধা হবে না। ভালো থাকবেন, নমস্কার নেবেন।